আজকে এখন আমি নিয়েছি হচ্ছে হুন্ডা সাইন এসপি 125। দেখুন এই গাড়িটার অ্যাক্সিলারেটর তারে প্রবলেম আছে, প্লাস ক্লাসে প্রবলেম আছে। আমি এই গাড়িটাকে রিপেয়ার করব, সঙ্গে তারগুলোকে চেঞ্জ করব, একে একে আপনাদেরকে দেখাবো। চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও করতে আমার পাশে থাকবেন। চলুন এই ভিডিওটাকে শুরু করি। একটা ভিডিওর একটা লাইকে অনেক উৎসাহিত হয় ভিডিও আরও ভালোভাবে বানানোর, প্রতিটা জায়গা বুঝিয়ে দেবো কীভাবে কী করছি, কোথা থেকে তার লাগাচ্ছি, কীভাবে করবো। কেন টোটালটাই সেন্সারের গাড়ি, আর সেন্সারের ডবল তার থাকে, এই গাড়িটার ডবল তার থাকে। এই ডবল তার আমি এখানে চলুন আমি এবার খোলা স্টার্ট করি গাড়িটা। দেখুন গাড়িটা খোলার জন্য আমি এখান থেকে 4 মাথা স্ক্রুপটা খুলে নিয়েছি। এবার এখান থেকে আমি রেখে টানছি। সবার আগে আমি সিটটাকে তুলে দিচ্ছি, সিটের চাবি নিয়ে নিচ্ছি। এখানে একটা লক সিস্টেম থাকে, লকটাকে খুলে সিটটাকে তুলে দিচ্ছি। দেখুন এবার আমি এখান থেকে টেনে নিলাম, এখানে একটা ক্লিপ আছে, দেখুন এবার খুলে নিলাম। ঠিক ওই দিকের সেমভাবে ওই দিকের প্যানেলটাও খুলে নেব আমি, সেম টু সেমভাবে। দেখুন ট্যাঙ্কিটা না তুলে আমি লাগানোর চেষ্টা করছি। এখানে একটা 4 মাথা স্ক্রুপ আছে, সেই স্ক্রুপটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি। চলুন স্ক্রুপটা খোলা হয়ে গেছে। আমি এখান থেকে খাপটাকে আস্তে করে টানছি, টানলে খাপটা আমার বেরিয়ে আসবে। দেখুন এবারে দেখুন দুটো তার রয়েছে, এখানে দুপাশে দুটো তার আছে। আমি এবারে সুইচের ওখান থেকে খুলে আমি তার দুটোকে খুলে নেব। দেখুন দুপাশে দুটো তার আছে, এখানে লক করা আছে কীভাবে দেখুন, এখানে একটা এইভাবে তার আছে দুটো, একটা আছে। এবারে চলুন আমি ওখান থেকে তারগুলো খুলে নিয়ে যাবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে 4 মাথা স্ক্রুপ আছে, যে স্ক্রুপটা এখান থেকে স্ক্রুটা ঢুকবে না, তার জন্য কী করবো, আমি এখান থেকে ডিসের 8 নম্বর নাট দিয়ে ডিসের এটাকে খুলে একটু সরিয়ে নেব। চলুন এবার এখান থেকে আমি এটাকে সরিয়ে নিচ্ছি। আমি সরিয়ে নেব এটা, এখান থেকে সরিয়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এখানে এই 4 মাথা স্ক্রুপটা আমি খুলে নিচ্ছি। ঠিক সেমভাবে নিচে একটা স্ক্রুপ আছে, এখানে ওটা খুলে নিচ্ছি আমি। দেখুন খুলে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আমি তারটাকে টেনে নেব। এই যে আমার অ্যাক্সিলারেটর, দেখুন কেমন জাম করছে, অ্যাক্সিলারেটর যাচ্ছে না, পুরো জাম তারগুলো। দেখুন এই তারগুলো ফুলে গেছে, দেখুন এখান থেকে সব ফুলে গেছে তারগুলো। আমি সেই জন্য এই তারগুলো চেঞ্জ করার জন্য দেখুন। এবার এখান থেকে আমায় খুলতে গেলে কী করতে হবে, আমার নিচের থেকে আগে খুলে দিতে হবে। চলুন এবার নিচের থেকে আমি 10 নম্বর নাটের থেকে খুলে দিই এক এক করে। দেখুন তারপরে অনেকে বলে কিভাবে খুলবো, কি করব, মাপ জানবো না। এখানে কোম্পানি দিয়ে রেখেছে, একটা মোটা, একটা 8 নম্বর দিয়েছে, একটা 10 নম্বর নাট দিয়েছে, মানে দুটো দুরকম করে রেখেছে। তো এগুলো ভাঁওতাই অনেক হয়েছে, কোম্পানি বলা উচিত না। এখানে একটা তার হলেই যথেষ্ট হয়ে যেত, সেখানে দুটো দিয়েছে। যাই হোক আমি একটা ছোটোখাটো মানুষ, আমি কি বলবো, যাই হোক তবুও বললাম দুটো এখানে দেওয়া আছে, আমি দুটো খুলে নিচ্ছি। চলুন দুটো তার এখান থেকে খুলে দিই। এখানে 10 নম্বর নাট দেওয়া আছে, 10 নম্বর নাটটাকে ঢিলা করে দিচ্ছি আমি। দেখুন এই যে খুব অসুবিধার জায়গা, তবু করতে হবে। ট্যাঙ্কি তুলে নিলে তো কোনো ব্যাপারই ছিল না, ট্যাঙ্কি তুলে আমার তেল ফেলে এখন নামাতে হবে, তোলাটা কোনো ব্যাপার না, সেই জন্য আমি আর করলাম না। দেখুন এখান থেকে তার খুলে দিলাম, দেওয়ার পরে এখান থেকে টেনে বার করে দিলাম, তার বেরিয়ে আসলো আমার। এই যে তার বেরিয়ে আসলো।
দেখেছেন একটা তার বেরিয়ে গেল। এবার দ্বিতীয় তার, চলুন দ্বিতীয় তারটা খুলে দিলাম। এবার একে একে তারগুলো আমি ওপর থেকে টেনে নেব, নিয়ে নতুন তার আমি এখান থেকে দেবো, ভরবো। চলুন দেখুন এখানে তারে আমি একটা বেড়া বাঁধার তার জড়িয়ে দিয়েছি। বেড়া বাঁধার তার জড়িয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে তারটাকে টেনে নিচ্ছি। কারণ হচ্ছে এখানে যদি বেড়া বাঁধার তার আমি যদি জড়িয়ে না দিই তাহলে কি হবে, আমি এখান থেকে একটা তার টানছি, দেখুন এই তারটা টেনে বার করে নিচ্ছি। যেটা বেড়া বাঁধার তার দিয়েছি সেটাই টেনে বার করে নিচ্ছি। দেখুন এই যে টেনে বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক এই সোজায় আমি আবার ঢোকাবো তারটাকে। আমি হাত দিয়ে দেখবো কোথায় কী আছে, দেখে আমি তারপরে করব। দেখুন বেড়া বাঁধার তারটা দিয়ে আমি আস্তে আস্তে এখান দিয়ে টেনে নিয়ে যাচ্ছি। ঠিক আমি যেখান দিয়ে সেখান দিয়ে একটা তার গলিয়ে নেবো, তারপরে আবার একটা তার টানবো। তাহলে কী হবে, আমার সুবিধাটা খুব ভালো হবে। চলুন একটা নতুন তারকে গলিয়ে নিই। দেখুন গলিয়ে নিয়েছি। এবার এখান থেকে 14 নম্বর নাটটা আমি খুলে দিচ্ছি। এই যে 14 নম্বর নাট, 14 নম্বর নাটটা খুলে দিচ্ছি। দেখুন দুটো টাড়ি এখান থেকে খুলে দিয়েছি। এবার এখানটা যেটা জাম আছে দেখতে পাচ্ছেন কী পরিমাণে জাম, আমি গুটকাটা খুলবো। এখানে টেনে টেনে খুলে নিয়ে এখানে পরিষ্কার করে আগে গ্রিস আর মোবিল লাগাবো। গুটকাটা আমি খুলে নিয়েছি হাতের মধ্যে। এবার এখানে আমি এটা টেনে নিলাম। দেখুন পুরো ময়লা ধরে রয়েছে। আমি এখানটাতে পুরো পরিষ্কার করবো, সুন্দর করে পরিষ্কার করে গ্রিস মোবিল লাগাবো, তারপরে আমি লাগাবো। দেখুন এখানটা পুরো আমি পরিষ্কার করে নিয়েছি একদম। এবার আমি এর মধ্যে গ্রিস আর মোবিল লাগাবো। দেখুন আমরা মেকানিকরা কী করি, অনেক সময় তারগুলোকে আমরা এখান থেকে কী করি, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিই আমরা এর মধ্যে তেল দিয়ে ওয়াশ করে দিলে ইজি হয়ে যায়। কিন্তু এটা পুরোই জাম হয়ে যাচ্ছিলো, খুব অ্যাক্সিলারেটার উঠে যাচ্ছিলো, এত পরিমাণে অ্যাক্সিলারেটার উঠছিল যে কি বলবো। তার জন্য আমাকে এইখানে এই জিনিসটা আমাকে করতে হলো। এবার কোথাও জাম আছে কি আমাকে জিনিসটা দেখতে হবে ভালো করে। ঠিক আছে, যেমন এই গোড়াটা জাম ছিল, আমি এখান থেকে একটু কেটে ব্লেড দিয়ে কেটে পরিষ্কার করে দিলাম। দেওয়ার পরে গ্রিস আর মোবিল ভালো করে মাখিয়ে নিয়েছি। চলুন এবার একটা তার ঢুকিয়েছি। একটা তার ঢুকিয়ে আমি এখানে আগে একটাকে কমপ্লিট করি, তারপর আরেকটাকে কমপ্লিট করব। দেখুন এই তারটা আমার ভালো আছে, সেই জন্য এই তারটাকে আমি ভালো করে ওয়াশ করে দিচ্ছি। আর একটু এই তারটা পুরো ভালো আছে একদম। ওই তারটা জাম হয়ে গেছে, আমি একটা চেঞ্জ করবো, একটা রেখে দেবো, কারণ গাড়ির অরিজিনাল তার। দেখুন তারটাই ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবারে দেখুন এই তারটা যেভাবে আমি খুলেছিলাম সেই তারটা এইভাবে এখান দিয়ে আবার ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আর ওপরের তারটা চেঞ্জ করে দেবো। নতুন তার নিয়ে নিয়েছিলাম, সবই নতুন তার নিয়ে নিয়েছিলাম, কিন্তু তারগুলো আমি করলাম না, আমি সবই নতুন নেওয়া ছিল আমার। এবার ওয়াশ করে নিয়েছি ভালো করে। চলুন এবার এখান থেকে আমি তারগুলোকে এবার এই ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন তারটাকে পুরো ইজি করে নিয়েছে, একদম ফুল ইজি রয়েছে তারটা আমার। আমি এখান থেকে মোবিল আস্তে আস্তে মোবিল ঢুকিয়ে আমি তারটাকে ফুল ইজি করে দিয়েছি। আস্তে আস্তে মোবিল ঢুকিয়ে দিয়েছি তারের মধ্যে। চলুন আমি তারটা এখানে ঢুকিয়ে দিই। দেখুন এবার দুটো তার আমি সেমভাবে এখান থেকে গলিয়ে নিচ্ছি, গলিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। আগে গলিয়ে নিই। এখানে দুটো তারই গলিয়ে নিয়েছি। এবার দেখুন মন দিয়ে দেখবেন আমি এখানে এটা লাগিয়ে দিচ্ছি। এবার এখান থেকে এই তারটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম, মন দিয়ে ফলো করবেন। এই তারটা ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি এখানে এটা দেখুন এমনি পিএইচ আছে, এটা একটা হালকা আছে 14 নম্বর একটা প্লাস্টিকের নাট দেওয়া আছে এখানে। এটাকে আমি এখানে ফিটিংস করে দিচ্ছি এইভাবে। দেখুন এখানে উপরের তারটা উপরে লাগাবো, এখানে দুটো ঘাট আছে, আর নিচেরটা নিচে লাগাবো। ঠিক এইভাবে বসবে, এইটা উপরে যাবে উপরেরটা, আর নিচেরটা নিচে যাবে। দেখুন আমি বসিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে বসাবো। আমি এখানে লাগিয়ে দিচ্ছি, এখানে একটা অবশ্যই গ্রুপ আছে, সেই গ্রুপটা দেখে নেবেন। গ্রুপের মধ্যে গ্রুপ ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে এবার এখান থেকে আমাদের স্ক্রু দিয়ে টাইট করে দিচ্ছি এইভাবে। গ্রুপ অবশ্যই ঢুকিয়ে দেবেন, বারবার বলে দিলাম। ওপরের এটা ওপরে লাগালাম, নিচে লাগালাম। চলুন এবার ওখানে ফিটিংস করবো। তার তো আমি গলিয়ে দিয়েছি, দেখিয়ে দিলাম।
চলুন এবার নিচেরটা লাগাই। এখানে দেখুন তারটা এখনও জড়ানো রয়েছে সবগুলোতে, ওটা থেকে আগে খুলে নিয়েছি। দেখুন তারটা আমার বেঁধে গেছে, ছাড়িয়ে নিতে হবে। ফিটিংস করছি। প্রতিটা স্টেপ ফলো করবেন কিন্তু। এখান থেকে আমি এটা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এইখানে দেখুন এটা আমার লুজ রেখে দিয়েছি, একটু এতটা লুজ রেখে দিয়েছি, আর এখানেও এতটা লুজ রেখে দিয়েছি। আমি কিন্তু তারগুলোকে বেশি টাইট করিনি, আমি লুজ রেখে দিয়েছি। লুজ রেখে দেওয়ার একটা কারণ হচ্ছে আমার এখান থেকে তাহলে আর গাড়িটা এভাবে না, আমি এটাকে যেভাবে খুলেছিলাম ওটা তো লাগাবো, তার আগে আপনাদের আমি একটা জিনিস আমাকে ভালোভাবে দেখাচ্ছি। দেখুন আপনাদের প্রথমে দেখাইনি আমি, হয়তো এটা করে আওয়াজ হচ্ছিল। দেখুন আমি চাবিটাকে অন করেছি, দেখুন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে। এবার আমি যেদিকেই হ্যান্ডেল ঘোরাই না কেন আমার কোনো দিকে আমার প্রবলেম হবে না, কোনো দিকে আমার প্রবলেম হবে না, একদম আমার ওকে হয়ে গেছে গাড়ি। দুদিকেই ঘুরিয়ে দিচ্ছি, টানছি। চলুন আজকে এই পর্যন্ত, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওয় দেখা হবে, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার একটা লাইকে আমাদের ভিডিও বানাতে আরও আকর্ষণ বেড়ে যাবে।